আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আর রাইবি আল্লাহ সারা জীবন জমিল গুলা করিয়া কাটাইলাম রে দয়া আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে আল্লাহর দয়া লাগছে আল্লাহর মায়া লাগছে আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল একজন তার মার সুরত দিয়া একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল আল্লাহ তার আওলাদগুলোর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য এরা খেদমত করতেছে আল্লাহর বান্দা জমিন বড় খুশি হইল জমিন বড় ভালো লাগছে আমার মা ভাইলাম বিবি ভাইলাম আমার সন্তানাদি ভাইলাম বন্দায় বড় সুন্দর করিয়া বন্দার মন খুশি আইলো বন্দায় আরাম পাইল আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে আমার কোনো ডর নাই কোনো ভয় নাই আমার বিবি আমার দারো সন্তানাদি আমার দারো আছে আমার মা দারো আছে এরা খেদমত করয় এক দুই দিন বাদে মওলার হুকুম হই যায় আল্লাহর বান্দা জমিন তলে মারা যায় জান্নাতি হুর হল চলিয়া যায় আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি দেরি করিও না অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও আমার মায়ার একজন বন্দা মারা গেছে আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম জোরে কও না সুবহানাল্লাহ মাত বুঝা জাননি যত গুনাহ করো না কেন বন্দা তওবা করিও আল্লাহ গুনারে মাফ করবা রাসূলুল্লাহ ফরমায়েন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া যেমনে দেখছই ইরে ইগু তো ও বেটা যে বেটারে আল্লাহর হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম ঠিলা তনে হরাইলাম আরও ব্যক্তি মারা গেল আল্লাহর নাফরমা আর আইজ আল্লাহ খিলা আবার আমারে ফাটাইলে আর জনজার নমাজ হইতো গোসলের ব্যবস্থা হইতো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা ও নবী মুসা তুমি অবাক হইও না ধৈর্য ধারণ করো হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ যে ব্যক্তিরে তোমার নির্দেশে বাড়ি ছাড়াইলাম ঘর ছাড়াইলাম জঙ্গল তনে বিদায় করিয়া দিলাম আয় আল্লাহ ও না ফরমান মারা গেছে আমি কিলা গোসলটা দেবাইমো আল্লাহ জানাইলা ও নবী মুসা তুমি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত আর আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত হে মুসা আমার বন্দায় জমিন সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইল আমি আল্লাহর দরবার তওবা করে লইছে আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ মা বাবা তোমার জন্য দুয়ার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা হইল বন্দা জমিনের মাঝে নফল নামাজ নফল রোজা তনি আরো বেশি সব হও না সুবহানাল্লাহ
মা বাবার খেদমত করো। মা বাবার মুখে যদি একটা বার সন্তানে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি বালিয়ার দারো আমি দারোয়াইয়া ফোন করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরে 2-3 মিনিট হইয়া দোয়া করলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, থোড়া জোরে বলো না, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে বান্দা মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে আকলমন্দ বুদ্ধিমান। যে মানুষে জমিনে বেশি বেশি মরণ দে স্মরণ করে, যে বন্দায় জমিনে মরণ দে বেশি বেশি করে ইয়াদ করে, আল্লাহর বন্দার মতন আকলমন্দ জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায়। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। বন্দায় ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমি আজ ওয়াজুর মাহফিল তলে হইয়া আমরা যতদিন জমিন বাসিমো এক ওয়াক্তের নামাজ আমরা মিস করতাম না। আল্লাহ তৌফিক দান করতো, নামাজ পড়িতাম। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, ঠিক না? যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, এরার জিয়ারত করতাম, ইসালে সম্মফিল করতাম, এরার জন্য সদকা খয়রাত করে দোয়া করাইতাম। এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার বা খেয়াল করবা, প্রত্যেক মানুষে সদকায় জারিয়া হিসাবে এক একজন আওলাদরে নবীর বাগান মাদ্রাসাখানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, সময় শেষ, আজানোর টাইম হয়ে গেছে, উজু ফরিতা। এর কারণে আমার লাগে দোয়া করবা, কোড়া বাসায় মাতিলাম। যদি মাত কথাত ভুল ত্রুটি হয়, খারাপ পাইন আল্লাহ ওয়াসি সাহেব মাফ দিবা। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب العالمين. আমরা এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মা ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা বাবি অখলর বাবরে দূর করিয়া দেও, বেরোজগার অখলরে হালাল রোজের সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য, আয় আল্লাহ খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আসল খয়ের আর বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসা খানলে কবুল ফরমাও। আয় আল্লাহ তাহফিজুল কোরআন নুরানি কওমি
জামিয়া মাদ্রাসার কবুল ফরমাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দান এই এলাকার জন্য মাদ্রাসা খানলে নাজাতের জরিয়া বানাই দেও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন মুতাআল্লিমিন কেরামরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরবারে বুলন্দ ফরমাও। আল্লাহ আপনার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা মন্দিরে জমিন কোনো দিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গানলে মা ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার আওলাদ দখলরে নেক আওলাদ বানাই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরামে জলং লেলং তোলাই ছায়া, বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম খোলাসেন দরজারে বলুন ফরমাও। এরা রুসিলে আমরা আপনি মওলায় মাফ ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা রুজু নাই ওজুর ব্যবস্থা করিলে ব্যারিস্টার, প্রিন্সিপাল, অ্যাডভোকেট, বহু ধরনের চাকরি আছে, কিন্তু দুঃখ লাগে মা বাবা মারা যাওয়ার সময় মা বাবার মাথার দ্বারা হইয়া সন্তানে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করনেওয়ালা ইলা সন্তান না। ইলা বহু পরিবার আছে, আছে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে দুঃখ লাগে। শিলচর এক জায়গা 12টা বাজি আসছে আসর বাদে জনজা, কিন্তু আল্লাহর বন্দারে গোসল দেনেওয়ালা কেউ নাই। 5 জন সন্তান, এক সন্তানেও গোসল না যে বাবারে গোসল দিত। হায় রে হায়। টেলিফোন করেন খাদিম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আপনি আর কোয়া আব্বারে গোসল দেওয়া লাগবো, পয়সা যত লাগে দিলেন। আফসোস লাগে মা বাবায় জমিনের সন্তানরে লালন পালন করেন। একটা আশা, আমি মারা যাবার পরে আমার ছেলে আমার জমিনে গোসল দেওয়াইব, আমার ছেলে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার খান্দ করি বইয়া লইয়া যাইব, আমার ছেলে জানাজার নামাজ পড়িয়া অন্ধকার কবর আমার ছেলে আমার দাফন করব। বহু জোয়ান বাবা মারা গেছে কবর নামে না, তার ডর করে হায় রে হায়, আফসোস লাগে। বাইরে জোয়ান জমিন মা বাবাইলা খাইয়া জাদুরে জমিন খাওয়াইলা, জাদু লালন পালন করলা। সন্তান যখন জমিনের মধ্যে আগমন করিলাই, তখন মা বাবাই জমিন আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমার জাদুমনির হায়াত আমেলে বাড়াই দে। কিতার লাগি বলে আমরা মরে গেলেও কোথায় খবর লইব। বাইরে মা বাবাই জমিন আশা করলাই, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দে। আমি মা মারা যাইব, মরণের সময় আমার জাদুমণি আমার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব। সন্তানে মা বাবার মুখের চাইয়া কলিমার তলকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে মা বাবা মারা যাওয়ার সময় সন্তান মা বাবার দ্বারা হইব, মা বাবার মুখের মধ্যে পানি দিব, বাবার মন খুশ হইব, মার মন জমিল খুশ হইব। ও জাদুমণি সারা জীবন আমি বাবায় বেঙ্গালুরুর জমিল কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি বাবা মিজোরামের জমিন কাটাইলাম, তোমার লালন পালন করলাম। আমি বাবা দুনিয়া তুমি বিদায় নেওয়ার সময় জীবনের শেষ পানিটা তুমি আমারে দিলা। সন্তানে বাবার দ্বারা বইয়া কলিমার তলকিন দিবায়। মানুষ মরণের সময় জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না, হয়নি। মানুষের চক্ষু বন্ধ হইলাম, বাবার জমিন কলিমার তলকিন দিবায়, মার দ্বারা কলিমার তলকিন দিবায়।
মা বাবায় জাদুর ভাই চাইবা আর কুশইবা ও জাদুলি আমার মরণের সময় শয়তান আমার নিকটে এই সময় আমার সাহায্য করলাই আল্লাহ তোমার বালা করক আমার বুজুর্গ এর কারণে জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় যদি বান্দায় তার প্রভুর সঙ্গে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা সুতরাং যদি বন্দায় তার মালিকের লোকের সাক্ষাতের ইরাদা করে তাহলে বন্দায় জমিনও কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিন আমলে সালিহ করা লাগবো বন্দায় জমিন নেক আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় জমিন যাতে কোনো জিনিস শরীক না করে আফসোস লাগে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ঈমানদার হল আমানুত্তাকুল্লাহা আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এরা খারা মুফাসসিরিনে কেরাম হলে আনন্দ কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ আইম্মাই কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে হক্কানি ওলামাই কেরাম যারা আছে এরার অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন উলামায়ে কেরামের জমিন সম্মান করিও তাজিম করিও রাসূলুল্লাহ ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মত হল তোমরা জমিন উলামায়ে কেরাম হলরে সম্মান করিও তাজিম করিও আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবীগণের ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ আলিম হলর মুখে দি চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে হন সুবহানাল্লাহ ইলাও লাভর মানাস মুখে দি চাইতো না কইব মোল্লার বাসে কিতা করতে কাপড়ের দাম বাড়াইলে তারা বাড়াই দিলা কত জ্বলেন নানি তার আল্লাহ ইগোর খানদানও কোনোদিন আলিম পয়দা করতে না করবাই চাচার মূল্যবে মারত এর কারণে আলিম হলরে মায়া করিও কিয়ামতের দিন আলিম হলে মানুষরে সুপারিশ করি লইয়া জন্নত যাইতে পারবা সুবহানাল্লাহ জাইন জমিনও বাস আর হাইবা হাসরের মাঠে দাল লাগাইবা এর কারণে আলিম হলর লগে মায়া রাখি সম্মান করিও আল্লাহ তোমার মাঝে আলিম পয়দা করে দিবা সুবহানাল্লাহ খারাপ পাইতাম মনে হয় না সময় কম আমি খুব শতাব্দীর লাগান স্পিডে মারিয়ার অর্থাৎ কম সময়ে বেশ মাথার চেষ্টা করিয়া এত ভালো লাগে এত বড় পিন্ডাল বিশাল ধর্মীয় সমাবেশে আমি অত্যন্ত আনন্দিত যে আমার মতন এক নাদান রে আই বালিয়া তাহফিজুল কোরআন নূর একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মউতের স্বাদ গ্রহণ করাও মরা লাগবো এর কারণে এই মদরসাখানের ভাই খেয়াল করো আসাম সরকার মাননীয় আসাম সরকারের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে লইছে আর এই ধরনের যদি মদরসাগুলো বন্ধ হয়ে যায় আইসনে 15 বছর বাদে আপনার জামে মসজিদও জুমার নামাজ পড়াইবার জন্য ইমাম পাইতা না আর এই ধরনের যদি মদরসাগুলো জমিনও জীবিত থাকে তাহলে ওয়াজর আলিম পাইবা মাসলা শোনা যাইব তফসির মাহফিল চলবো না ইমাম সব পাইবা কোনো বেড়া নাই মানুষ মরলে জানাজার নামাজ পড়াইবার আলিম পাইবা আল্লাহ বন্ধুই যাব প্রত্যেকে আমরা ইরাদা করতাম একজন ছেলেরে আমরা নবীর বাগান মুদরসাত পড়াইতাম কারণ সন্তানে যখন মা বাবার জন্য দোয়া করব এই দোয়া আল্লাহ ঘুরাই দিত না কারণ এগুলো নবীর বাগানোর বুলবুল বাইরে জোয়াল মা বাবা যত গুণা করল না খেল সন্তান যদি নবীর বাগানো পড়ায় আর যদি মা বাবা মারা যায় যদি আল্লাহ দুজখ দিয়া দে আল্লাহ জাদুর কারণে মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা
হযরত ঈসা আলাইহিস সালাম তানবীর ওয়ালা তাফসীর কোরআন শরীফের তাফসীর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ও তাফসীরও দেখলাম একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় দেখুন রাস্তার কিনারে কবরিস্তান, আর কবরিস্তানে কবর আল্লাহর বন্দার কবর দুজখর আগুন চলে আযাব দেওয়া। তাই দেখিয়া গেছে। আবার বিকালে ঘুরিয়ায় আমার সময় মাইকে ডিস্টার্ব দেন, অসুবিধা করেন। আচ্ছা, আবার বিকালে যখন ঘুরিয়ে আইন আইতে সময় দেখো আল্লাহর বন্দার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে যায় আল্লাহ কোন কারণে, কোন জিনিসের কারণে এই জায়গাত দুজখর আগুনটা সরি গেল বন্দার কবর তনে ব্যাপার বুঝি না। আমার বুজুর্গ ও সময় আল্লাহ জানাইল, ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দায় সারা জীবন জমিল না ফরমানি করলো, গুনাহ করলো রে। ও নবী ঈসা আমি হইলাম মাফ করে দেন ওয়ালা জাত, আমার বন্দা বান্দি হইলা গুনাহ করলে ওয়ালা জাত। আমার বন্দায় জমিল যত গুনাহ করে না কেন, যদি আমি আল্লাহর দরবার তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বাইরে তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা জমিনের মধ্যে 100 বার তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি তওবা করিলাম আল্লাহ